আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো হোমমেড নসিলা বা নিউট্রেলা। তৈরি করা খুবই সহজ আর খেতে পুরোই দোকান থেকে কিনে আনা নসিলার মতো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে নসিলা তৈরির পুরো ভিডিওটি দেখে নিই। নসিলা তৈরি করার জন্য প্রধান এবং প্রথম উপকরণ হচ্ছে বাদাম। এখানে আমি খোসা ছাড়ানো 1 কাপ বাদাম নিয়ে নিয়েছি। এখন এই বাদামগুলো হালকা করে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব বাদামগুলো দিয়ে মিডিয়াম হিটে 5 থেকে 10 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে একটি ব্লেন্ডার জগের মধ্যে ঢেলে বাদামগুলো ব্লেন্ড করে নিতে হবে। গরম অবস্থায় কোনো কিছু ব্লেন্ড করতে যাবেন না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে বাদামগুলো নেড়েচেড়ে দিতে হবে। বাদামগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে উঁচু 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আবারও ব্লেন্ড করে নিতে হবে। বাদামগুলো আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, স্বাদ মতো সামান্য একটু লবণ, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে। আরও দিয়ে দিচ্ছি উঁচু 2 টেবিল চামচ রান্নার তেল। এখন একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও ব্লেন্ড করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি আস্ত চিনি দিয়ে দিয়েছি। আস্ত চিনি দেওয়ার ফলে চিনিগুলো গলাতে আমার অনেক সময় লেগেছে, তাই আপনারা ভুলেও কখনো আস্ত চিনি দিতে যাবেন না। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। তৈরি হয়ে গেছে আমার হোমমেড নসিলা বা নিউট্রেলা। এখন এরকম নসিলার একটি কাচের বয়ামের মধ্যে ঢেলে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।